This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বলেছি যে কলকাতা হাইকোর্টকে ডাম্পিং গ্রাউন্ড করা চলবে না। যে জজ সাহেবকে দীনেশ শর্মাকে ট্রান্সফার করা হয়েছে, হি ইজ এ কোশ্চেনেবল জাজ। আর 1.5 বছর 2 বছরের জন্য কেন ট্রান্সফার করছে? আপনারা জানেন যে যশবন্ত ভার্মাকে নিয়ে একটা উঠেছে, এনার ক্ষেত্রেও অনেক কোশ্চেন আছে। ক্যালকাটা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন, ক্যালকাটা হাইকোর্ট বার লাইব্রেরি এবং ক্যালকাটা হাইকোর্ট ইনকর্পোরেট ল সোসাইটি, তিনটে যে অ্যাসোসিয়েশন আছে, তিনটে অ্যাসোসিয়েশনে মিলে সম্মিলিতভাবে গত বৃহস্পতিবার চিঠি পাঠিয়েছিল। সেটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে পাঠিয়েছেন, ল মিনিস্টারের কাছে পাঠিয়েছে, আরও অন্যান্য জায়গায় পাঠিয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আজ পর্যন্ত। যে কোনো মুহূর্তে সই হবে, তার আগে আমরা এটা ইস্যুটা তুলছি। আজ 10:30 থেকে তিনটে বার অ্যাসোসিয়েশন মিলে, তিনটে তারা সবাই মিলে সিজওয়ার্ক করেছে 3:30 পর্যন্ত। তো এই অসৎ জজেদের, যে জজেদের নিয়ে কোশ্চেন আছে, যে জজেদের মাত্র 1.5 বছর চাকরি আছে, তাদের কলকাতা হাইকোর্টে বারবার ট্রান্সফার করা হবে কেন? কলকাতা হাইকোর্টকে ডাম্পিং গ্রাউন্ড করা চলবে না। আপনারা জানেন যে জাস্টিস কান্নান ম্যাড্রাস থেকে ট্রান্সফার হয়েছিল, তারও এরকম শর্ট ডিউরেশন ছিল। কনস্টিটিউশন বেঞ্চ তাকে কনভিক্ট করেছে। ভাবা যায় এরকম একটা লোককে কলকাতা হাইকোর্টে ট্রান্সফার করা? জাস্টিস বেলুমনি, তাকে তো 1.5 বছর না 2 বছরের জন্য ট্রান্সফার করলো। অনেক প্রশ্ন আছে ওনার কাজকর্ম নিয়ে। তারপরে জাস্টিস রাকেশ শর্মা বলে একজনকে পাঠালেন মাত্র 1.5 বছরের জন্য। কেন? আরেকজন জজ সাহেবকে পাঠিয়েছিলেন 1.5 বছর থেকে 2 বছরের জন্য। কী হবে লাভ? তার চেয়ে বরঞ্চ আমাদের হাইকোর্টের যা জজেদের ট্রান্সফার করেছো তাদেরকে ফিরিয়ে দাও, যাও করো। আমরা অসৎ জজেদের নেব না। উই ডু নট ওয়ান্ট, ক্যালকাটা হাইকোর্ট শুড নট বি টার্ন ইন্টু এ ডাম্পিং গ্রাউন্ড। ডাম্পিং গ্রাউন্ড হতে আমরা দেবো না।